সরকারকে আরও সচেতন হতে হবে আর একটু স্মার্ট হতে হবে। যেসব জায়গায় অফিস বেশি তাদের জন্য 2-1টা পাম্প ফিক্সড করে দিলেই হয়। ভোগান্তি তো হচ্ছেই, ভোগান্তি তো আমার একার হচ্ছে না, সবারই হচ্ছে। বিষয়টা হচ্ছে যে এখন 2026 চলতেছে, এখনকার সময়ে মানুষজন অনেক সচেতন। তো সরকারের জন্য এই কথাটা বলবো যে সরকারকে আরও সচেতন হতে হবে আর একটু স্মার্ট হতে হবে। যারা অফিস যাচ্ছে, অফিস করতেছে, তাদের জন্য একটা টাইম একটু ফিক্সড করে দিলে ভালো হয়। কারণ এডুকেটেড মানে অফিস যারা করে তারা এডুকেটেড, এবং এডুকেটেড মানুষ সচেতন বেশি। তারা ওই যে বারবার পাম্পে এসে তেল স্টক করার ব্যাপারটা করবে না। তো তাদেরকে যদি একবারে দিয়ে ছেড়ে দেন, অ্যাটলিস্ট বলা যায় যে 3-4 দিন বা 5 দিনের মধ্যে তারা আর আসবে না। হ্যাঁ, কিছু লোক আসবে, মানে এডুকেটেড মানুষের যে সবাই ভালো সেটা বলতেছি না। এটা গেল হচ্ছে অফিসিয়াল লোকদের জন্য। এবং ওই যে সরকারি লোকজন যারা তেল নিচ্ছে অপোজিট থেকে এসে, এটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। তো যেসব জায়গায় অফিস বেশি তাদের জন্য 2-1টা পাম্প ফিক্সড করে দিলেই হয়, যে অফিসে মানে সরকারি লোকজন এই পাম্পগুলো থেকে নিবে। রং সাইড দিয়ে এসে তারা নিচ্ছে, এই জিনিসটা দেখতেও তো খারাপ দেখায়, ঠিক আছে। আর বাকি টাইমটা নর্মাল জনগণের জন্য দিলেই হবে, ঠিক আছে। আর সরকার বলছে যে যথেষ্ট পরিমাণ মজুদ আছে, তারা তো দিচ্ছেও। সরকার বলছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, এই কথাটা মানে মানে তারা খারাপ বলছে না। কারণ আমরা কিন্তু কেউই একদম তেল ছাড়া মানে একদম বসে আছি বাসায়, রাইড করতে পারতেছি না, কাজ ছাড়তে পারতেছি না, বিষয়টা কিন্তু এরকম না, পারছি। কিন্তু তাদেরকে আরেকটু সুন্দর করে জিনিসটা করলে, যেরকম এই যে প্রাইভেট কারগুলো, এগুলা বেশি স্পেস নেয়, এগুলাকে তো দিনের বেলায় দেওয়ার দরকার নেই। রাতেবেলা ধরেন 10টা থেকে 1টা পর্যন্ত কোনো বাইক নিবে না, ওই টাইমে শুধু গাড়ি নিবে, ওই টাইমে ট্রাফিকটা কম থাকে, তাহলে রাস্তার উপরেও প্রেশারটা কম পড়ে। হ্যাঁ, এরকম অনেক কিছু করা যায়, মানে আরেকটু স্মার্ট হতে হবে সরকারকে, তাহলেই জিনিসটা। আর প্রবলেম তো থাকবেই, সেটার সলিউশনও ইনশাল্লাহ আসবে।